পাহাড়ি ঢলে বাড়ছে তিস্তার পানি। এর মধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট খুলে দেওয়া হয়েছে। এদিকে পানি বাড়তে থাকায় নদী তীরের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। আরও জানাতে নীলফামারী থেকে আছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, এই মুহূর্তে নীলফামারীর পরিস্থিতি কেমন দেখছে? নিম্নাঞ্চল তো প্লাবিত হতে শুরু করেছে, ফলে বন্যার একটা আশঙ্কা রয়েছে। প্রশাসন থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এখনো? আপনি যেমনটা বলছিলেন, আসলে আমরা প্রশাসনের তেমন কোনো উদ্যোগ এখনো লক্ষ্য করিনি। তবে আমরা এই বিষয়টা নিয়ে যখন পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে তারা সবাইকে সতর্ক থাকতে বলেছেন এবং তারাও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করবেন বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আপনি জানেন যে গেল কয়েকদিন ধরে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি কখনো বাড়ছে, আবার কখনো বা কমছে। আমরা যদি গত 24 ঘন্টার পরিস্থিতির কথা জানাই, তাহলে গতকাল রাত 10টা পর্যন্ত হঠাৎ করে তিস্তা নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে শুরু করে। রাত 12টায় তিস্তার পানি একেবারে বিপদসীমার কাছাকাছি এসে পৌঁছায় এবং আমরা সকাল 6টায় যখন পানি পরিমাপকের সাথে কথা বলি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিস্তার পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং সকাল 9টায় যখন আমরা এই পরিসংখ্যানটা জানতে চাই, তখন তিনি আমাদেরকে জানালেন যে তিস্তার পানি বিপদসীমার 10 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। তো গত 24 ঘন্টায় নীলফামারী জেলাতে আসলে বৃষ্টিপাতের তেমন কোনো রেকর্ড নেই, কিন্তু তারপরেও এই যে উজানের ঢলেই এক রকমের বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে। তবে স্থায়ী কোনো বন্যার আশঙ্কা করছেন না পানি উন্নয়ন বোর্ড। তারা বলছেন যে এই পানি বৃদ্ধি পেলেও 24 ঘন্টার ব্যবধানের সাথে সাথেই পানি আবারও কমে যাবে এবং উজান থেকে নেমে আসা ঢলে আরো যদি পানি বৃদ্ধি পায়, তাহলে 24 ঘন্টার মধ্যে এই পানি আবারও কমে যাবে। তার মানে ঢলের কারণে পানি বৃদ্ধি পেলেও নীলফামারীতে আসলে স্থায়ী কোনো বন্যার পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি। কিন্তু এই যে হঠাৎ করে পানি বৃদ্ধি, এই বিষয়টা নিয়ে যখন আমরা নিম্নাঞ্চলের মানুষজনের সাথে কথা বলছিলাম, আমরা আসলে তিস্তা নদী, আন্তর্জাতিক তিস্তা নদী যে নীলফামারী জেলার ডিমলার পূর্ব সাতনাই অঞ্চলে, যেই অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, সেখানে 1978 সালে বাংলাদেশ এবং ভারত এই পানির অতিরিক্ত চাপ সামলাতে একটা বাঁধ নির্মাণ করে, যেটি এই অঞ্চলের মানুষের কাছে যৌথ বাঁধ হিসেবে পরিচিত। তো গত বছর অতিরিক্ত পানির চাপের কারণে এই বাঁধটি প্লাবিত হয়ে গিয়েছিল এবং তখন আমরা দেখেছি যে স্থানীয়দের নিজস্ব উদ্যোগে এবং পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে এই বাঁধটা সংস্কার করে। কিন্তু স্থানীয়রা এই গতকাল রাতে যখন তিস্তার পানি বৃদ্ধি পায়, তখন তারা একটা নির্ঘুম রাত কাটিয়েছে, কারণ যে কোনো সময় এই বাঁধটি ভেঙে যেতে পারে। গত 2022 সালে এই বাঁধটি একবার ভেঙে গিয়েছিল এবং নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল, যে কারণে তারা আমাদেরকে জানাচ্ছে যে গতকাল সারা রাত ধরে তারা ঘুমাতে পারেনি। উঁচু জায়গায় গিয়ে তারা অবস্থান করেছিল। গভীর রাত হওয়ার কারণে বিভিন্ন স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়, সেগুলোতে যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতিও ছিল না। তো এক প্রকার না ঘুমিয়ে তাদের রাত কেটেছিল। সকালে যখন পানি কিছুটা কমে, তখন তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে তারা দাবি জানিয়েছে যে এই যে যৌথ বাঁধ, এটা অবশ্যই স্থায়ী মেরামত করা দরকার। এই বিষয়টা নিয়ে যখন আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছি, তখন তারাও বলেছিল যে এই বাঁধটার সংস্কার দরকার। তারা জেলা প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছেন। প্রয়োজনীয় বরাদ্দ পেলে এই বাঁধটি সংস্কার করা হবে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। তো কবে নাগাদ সংস্কার হবে, এই বিষয়টা নিয়ে চিন্তিত রয়েছে তিস্তাপাড়ের মানুষ। অপরদিকে নীলফামারী জেলার ডিমলা অঞ্চলের 6টি ইউনিয়ন এবং জলঢাকার 4টি ইউনিয়ন মিলে এই 10 ইউনিয়নের অন্তত 10,000 মানুষ খুব চিন্তার মধ্যে থাকে যখন তিস্তার পানি বৃদ্ধি পায়। তো এই মুহূর্তে আসলে একটা স্বস্তির কথা হলো যে স্থায়ী কোনো বন্যার আশঙ্কা দেখছেন না পানি উন্নয়ন বোর্ড। তবে যে পরিস্থিতি রয়েছে, পানি কিছুটা বৃদ্ধি পেলেও কিছু কিছু জায়গা প্লাবিত হলেও সময়ের সাথে সাথে পানি কমে যাচ্ছে, যে কারণে খুব বেশি ক্ষয়ক্ষতির চিত্র আমরা দেখতে পাচ্ছি না। তবে জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হচ্ছে যে তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তো এই ছিল আমার কাছে নীলফামারী থেকে এখানকার তিস্তা নদীর পানি বৃদ্ধির যে সর্বশেষ খবর, সে সম্পর্কে বিস্তারিত। নীলফামারী থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আরফিনুল ইসলাম।